আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দুবাই এয়ারপোর্টে আছি, বিমানের দিকে যাচ্ছি। আমার আজ ফ্লাইট হচ্ছে দুবাই এয়ারলাইন্সে, উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হব। উজবেকিস্তান আসলে সম্পূর্ণ একটা ভিন্ন দেশ। এর আগে আমি দুবাইতে ছিলাম। দুবাইতে দেখা যাচ্ছে যে অনেক বাঙালি থাকে, ভাষাগত কোনো ধরনের প্রবলেম হয় না, কিন্তু উজবেকিস্তানে ওইভাবে বাঙালিও খুঁজে পাওয়া যাবে না বা ভাষাগত অনেক ধরনের প্রবলেম আছে। তারপরেও খাবারের সমস্যা তো আছেই, কারণ ওদের প্রধান খাবার হচ্ছে, আমি যতটা দেখলাম ওদের প্রধান খাবার হচ্ছে ব্রেড। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো ভাত ছাড়া আমাদের চলে না, জানি না কী হবে। আর যেহেতু ভিন্ন দেশ, আর ওদেশে প্রায় 12 মাসই শীত থাকে, শীত প্রধান দেশ, তাই আমি শীতের প্রস্তুতি নিয়েই যাচ্ছি। তো আর আপনাদের আমি পুরো উজবেকিস্তান সিটিটাই ঘুরে দেখাবো। উজবেকিস্তানের তাসখন্ড হচ্ছে ওদের রাজধানী, তাসখন্ড সিটিতেই আমি থাকবো। এটা হচ্ছে তাসখন্ড শহর, যেটা দেখতে পাচ্ছেন। আমি বিমান থেকে ভিডিও করতেছিলাম উজবেকিস্তানের তাসখন্ড সিটি। উজবেকিস্তানে প্রায় 100%ই মুসলমান বসবাস করে। আমি যে দেশেই যাই না কেন, আগে থেকে সে দেশের মোটামুটি একটা ধারণা ইউটিউব ফেসবুক দেখে, যারা যে ভাইরা ব্লগ করে তাদের কাছ থেকে আমি একটা মোটামুটি একটা আইডিয়া নিই। এখানেও আমি একটা আইডিয়া নিয়েছি। আসলে এখানে ভাত পেটে অনেক ধরনের প্রবলেম হবে, তো এদের প্রধান খাবার ব্রেড। আমার ব্রেড খেয়ে থাকতে হবে। চলে আসলাম অবশেষে এয়ারপোর্টে, শেষ করে হোটেল রুমের দিকে যাচ্ছিলাম। আমাদের হোটেল রুমে পিক করতে এসেছিল। তা নামার পরে অনেক শীত, প্রচুর শীত এদেশে। আসলে যেটা আমি অনুভব করতে পারছিলাম না এত শীত হবে, তার থেকে অনেকটা বেশি। দেখুন, এদের রাস্তাঘাট দেখতে অসম্ভব সুন্দর, আর চারিপাশটাও সব শৃঙ্খলা নিয়মেই চলে, কোনো ধরনের অনিয়ম নেই এখানে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, প্রায় 3.5 ঘন্টার বিমান জার্নি করলাম। এখন বাসায় যে রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে তারপরে ঘুরতে বের হব, আবার খাওয়া দাওয়া করব। হোটেল খুঁজতে হবে, রেস্টুরেন্ট খুঁজে আমাদের আবার দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে, কারণ সকালে আমাদের ফ্লাইট ছিল। সকালে তো বিমানে আমাদের খাবার দিয়েছিল। চলে আসলাম অবশেষে আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটাই আমরা বুকিং দিয়েছি। আমার হোটেলে পার ডে প্রতিদিন থাকার জন্য প্রায় $80 করে খরচ হয়েছিল। এটা হচ্ছে হোটেল। এবার আপনাদের হোটেল রুমটা দেখাবো। এবার আপনাদের হোটেল রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। এখানে দুজন থাকবে। প্রতি $80 করে পড়ছে পার ডে, $80 পড়ছে রুম ভাড়া। এটা হচ্ছে রুম। এই পাশে ওয়াশরুমটাও আপনাদের দেখাবো। একটা মিরর আছে, তারপরে আপনার জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা হচ্ছে। সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও সুন্দর ছিল। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কালকে ঘুরতে বের হবো, আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসব এবং নতুন কিছু দেখাবো। উজবেকিস্তানের সাংস্কৃতিক যা কিছু আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের